বন্ধ রাখুন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অসামরিক প্রশাসনকে সহায়তা করুন। গণমাধ্যম সিভিল সোসাইটির অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তারা সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কাজ করে যায়। একটা সরকার যখন একটা দেশে 15 বছর 20 বছর ক্ষমতায় থাকে, সেই সরকার সবসময় চাইবে তার নিয়ন্ত্রণাধীন সব কিছুই থাকুক। যখন আমরা আমাদের আন্দোলনটা শুরু করি তখন থেকে কিংবা তার আগে থেকে সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, আমাদের আন্দোলনের সময় বেশি করে চেয়েছে। আমাদের মিডিয়া কর্মী ভাইদের প্রতি কোনো ক্ষোভ নাই। আমরা সারা বাংলাদেশের আপামর জনতাকে, ছাত্র সমাজকে আহ্বান করব তারা যেন মিডিয়ার ভাইদের প্রতি, গণমাধ্যমের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে। এবং আমরা মিডিয়া কর্মী ভাইদের কাছে অনেক কৃতজ্ঞ। তারা তাদের যতটুকু করা সম্ভব তাদের নিজেদের দায়বদ্ধতা থেকে করার চেষ্টা করেছেন এবং করেছেন। আমরা এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা এদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। বিচারে সকল বর্গের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করুন। আর বিজয় মিছিল আর যারা চট্টগ্রামের সমন্বয়ক আছিল, যারা ডাহা আছিল এতদিন রাজপথত, এবং যারা আজিয়ে কারাগারতুন বাইরে এবং আর কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ আরও বহুত ছজন ডাহাতুন আসছি, তারা লইয়ে আর চট্টগ্রাম ছাত্র সমাজক লইয়ে বিজয় মিছিল কিন্তু হবে আরোগ্য বিজয় মিছিল আর খুব শীঘ্র এরকম চট্টগ্রাম ব্যাক ইউনিভার্সিটি কলেজ শিক্ষার্থী করলে আরোগ্য বিজয় মিছিল আর এরকম ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর নতুন বোর্ড দিলে চিন্তা ভাবনা আছে, তবে আপাতত আর চট্টগ্রামের ব্যাক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাক কলেজ, পাবলিক ইউনিভার্সিটি সহ ব্যাক সরকারি কলেজ সহ যা আছে আর ব্যাক নতুন ছাত্র রাজনীতি মুক্ত একখান অবস্থা সৃষ্টি করম। যেহেতু দীর্ঘ 15 বছর আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের আন্ডারে বিভিন্ন ক্যাম্পাস নিয়ন্ত্রিত আছে, তারা হাওড়া সাধারণ শিক্ষার্থী নিরাপদ চলাফেরা করে না পারে, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান যাইতে না পারে। আর এই পরিবেশ বাইরে এরা কেন শুধু সাধারণ শিক্ষার্থী ক্যাম্পাস গিয়ে মারা এই চিন্তা ভাবনা করে হাম করবো ইনশাল্লাহ। প্রশাসন মাঠে নেই, এই কারণেই হচ্ছে তারা এইটার সুযোগ পাচ্ছে। কিন্তু যখনই একবার সরকার গঠন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা ছাত্রদের পক্ষ থেকে যারা সমন্বয়ক আছেন তাদের আগে থেকে হচ্ছে সিদ্ধান্ত, কোনো ধরনের ছাত্র রাজনীতি কোনো ক্যাম্পাসে থাকতে পারবে না এবং এই সিদ্ধান্তে আমরা অটুট থাকবো এবং ওই হিসাবে আমরা কাজ করে যাব। আপনারা জানেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 1 মাস লড়াই সংগ্রামের মাধ্যমে একটি নতুন সূর্য উদিত হয়েছে বাংলাদেশের। শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আমাদের দেশ আমরা মনে করি স্বাধীন হয়েছে। তো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন, এটা আমরা জানি। আমরা দেখেছি যেদিন থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছে সেদিন থেকে দেশের একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। এইটা স্বাভাবিক, একটা রাষ্ট্রে সরকার ব্যবস্থা না থাকলে অরাজকতা হবেই, তখন সবাই সুযোগ নিতে চায়। সেই সুযোগটা একটা কুচক্রী মহল নেওয়ার চেষ্টা করেছে। আমরা চাই তো দ্রুত সম্ভব একটা স্টেবল সরকার গঠন করা, যারা এই দেশকে, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। এই জন্য জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, জনগণ যাকে চাইবে, আপনি বলতেছেন বিএনপি জামাত যেই হোক না কেন, জনগণ যাকে চাইবে সে সরকার আসবে। কিন্তু আমরা তাদেরকে একটা কথা বলে দিতে চাই, আপনি যদি আবার স্বৈরাচার শেখ হাসিনার রূপ ধারণ করেন, আপনার অবস্থাও স্বৈরাচার শেখ হাসিনার মতোই এদেশের ছাত্র জনতা আবার করবে। যারা সংখ্যালঘুদের বাড়িতে ঘরে হামলা করতেছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আর অনেক সময় দেখা যাচ্ছে ব্যক্তিগত আক্রোশ মিটাইতে গিয়ে এই যে সুযোগ পাইছে এখন এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে আর কি। তাদের ব্যাপারেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আশা করি নতুন যে সরকার গঠন করবে তারা যথাযথ সময় তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা করবে। এরপরে আমাদের যারা শহীদ হয়েছেন, শহীদদেরকে যারা খুন করেছেন, সেই সকল খুনিদের বিচার অতি সত্য দ্রুত নতুন সরকার করবে, সেটা বলে আমরা আশা করি। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। সাধারণ ছাত্র একদম প্রত্যেকটা স্টুডেন্ট তার যে ন্যায্য অধিকার তারা সেই ন্যায্য অধিকার পাবে। আমরা এটাই চাই, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ। শহীদের রক্তের প্রতি আমাদের সম্মান রেখে আমরা এদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।